কেউ এটা ওখানে মারুফ না? কিরে মারুফ, এখানে কি করিস? ধান খেতে সার দিতে হবে তো, তাই এই জন্য একটু বসে আছি। তারপর ধান খেতে সার দিতে যাব। তুই এখানে জমিতে সার দিবি বলে বসে আছিস মামা? এটা তোর আড্ডা দেওয়ার বয়স, আর তুই এগুলো কি পরে আছিস? এগুলো লুঙ্গি আর গামছা। আমাকে দেখে একটু শেখ, স্মার্ট হ। এই বয়স তোর উড়ার, খাবি দাবি, ঘুরবি ফিরবি, তা না করে তুই কাজ নিয়ে পড়ে আছিস মামা। আমরা গরিব মানুষ মামা, আমাদের নুন আনতে পান্তা ফুরাই। এসব স্টাইল দেখালে আমাদের পেট চলবে না। পেট চালানোর জন্য হলেও আমাদের প্রতিদিন কাজ করতে হয়, আর আমার একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যতের কথা বলিস? তোর এই অবস্থা দেখে আমার মনে হয় না তোর কোনো ভবিষ্যৎ আছে। আজ আমার হাতে টাকা নেই বলে হয়তো তুই আমাকে ছোট ভাবছিস, কিন্তু একটা কথা মনে রাখিস, কারো বর্তমান অবস্থান দেখে ভবিষ্যৎ বিচার করা যায় না। আরে এসব বাদ দে, চল আমার সাথে অবসর আলাপনে। জীবনটা উপভোগ কর। এত কষ্ট করে কি করবি মামা? আজ একটু কষ্ট করব, কাল যেন মানুষের কাছে হাত না পাততে হয়। এত জ্ঞানী কথা আমি শুনতে চাই না। তুই কি এখন আমার সাথে নেকমরদে যাবি? না মামা, তুই যা। থাক তাহলে। না মামা, তোকে আর বুঝাইতেই পারলাম না, জীবনটা এভাবেই কাটাই দিলি। কি বলিস মামা, আজ যে সময়টা আমি কাজ করে কাটাচ্ছি, এই সময়টাই আমার একদিন জীবন বদলে দিতে পারে। আর যদি কিছুই না হয় তখন কি করবি? তাহলে অন্তত বলতে পারবো যে আমি চেষ্টা করেছিলাম। ভাই, আজকে কি আমাকে কোনোভাবে মাছ দেওয়া যায় না? না ভাই, এটা সম্ভব না, কারণ আপনার কাছ থেকে 1,00,000 টাকা পাই, সেটা আগে পরিশোধ করেন, তা না হলে মাছ দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমিও একজনের কাজ করি। দেখেন না ভাই, একটু কোনোভাবে। আমার পক্ষে সম্ভব না, তবে একটা রাস্তা আছে। আপনি যদি সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন তাহলে হতেও পারে। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, আপনার ম্যানেজারকে ফোন দিছিলাম, তার কাছে মাছ চাইলাম, কিন্তু সে দিতে চাইলো না। 1,00,000 টাকা বাকি আছে তো, তাই আপনার কাছে পাঠাইলো। আমাকে কি কোনোভাবে 100 কেজি মাছ দেওয়া যায় না? কিছুদিন পরে আপনার টাকাটা দিয়ে দিতাম। একটু দেখেন না ভাই, খুব বিপদে আছি। কিরে মারুফ, তুই এখানে কি করিস? হ্যাঁ, এই পুকুরের মালিক আমি। আর তোর অবস্থা কেন এরকম? তোর এত টাকা কেন ঋণ? তোর অবস্থা তো ভালোই ছিল, খাচ্ছিলি বেড়াচ্ছিলি। তোকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে কিছু খাসনি। চল আগে রাকিবের দোকান থেকে কিছু খেয়ে আসি, ওইখানে বসে তোর সব ঘটনা শুনবো। চল। এই মামা, দই নিয়ে আয় তো। আচ্ছা মামা, দিতেছি। আচ্ছা মামা, তোর এই অবস্থা কি করে হলো? এবার সব কিছুই বল। মামা, আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, নিজে কিছু কর্ম না করে বাবার টাকা নষ্ট করেছি। খারাপ বন্ধুদের সাথে নেশা করে, জুয়া খেলে বাপের সব জমি বিক্রি করে ফেলেছি। এখন আমি নিঃস্ব হয়ে মাছের ব্যবসা শুরু করেছি। এই দিয়ে আমার সংসারও ঠিকমতো চলে না। এখন তোর কাছে আমার 1,00,000 টাকা ঋণ। কি করব কিছু বুঝতে পারছি না। শোন নাইম, জীবন মানুষকে একবারই সুযোগ দেয়। জীবনে যা করতে হয় বুঝে শুনে করতে হয়, নইলে পরে আফসোস করতে হয়। আরে যে কোটিপতি, সেও যদি কোনো কাজকর্ম না করে বসে খায়, সেও একদিন পথের রাস্তায় নেমে যাবে। অতএব এখান থেকে তোর শিক্ষা নেওয়া উচিত। অলস হয়ে বেকার না থেকে কিছু না কিছু কাজ করা খুব জরুরি। এ বিষয়ে তোমাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুই শুনিসনি, বরঞ্চ আরও আমাকেই অপমান করেছিস। আমি যে পোশাক পরি, আমি যে প্রতিদিন কাজ করি। তুই ঠিক বলেছিস, তোর পোশাক দিয়ে আমি তোকে বিচার করেছি। তোর অবস্থা দেখে তোর ভবিষ্যৎ নিয়ে আমি হাসাহাসি করেছি। পারলে আমাকে মাফ করে দিস মামা। আরে কি বলছিস মামা? বন্ধুত্বে যদি ক্ষমাই না থাকে তাহলে বন্ধুত্বের মূল্য কোথায়? আর তোর কাছ থেকে যে আমি 1,00,000 টাকা পাই, সেটা আর তোকে দিতে হবে না। আর তুই যে কাজ করতেছিস
এটা মন দিয়ে কর, দেখবি একদিন ভালো সময় আসবে ইনশাআল্লাহ। তুই আমার বড় উপকার করলি রে মামা, তোর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এ থেকে বোঝা গেল কর্ম কখনো বিফলে যায় না। কারো খারাপ সময় দেখে হাসাহাসি করা উচিত নয়। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব কিছুই পারেন। সমাপ্ত।